নমস্কার বন্ধুরা, বৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি জগৎবন্ধু ধামে। এই ধামে আপনারা কিভাবে আসবেন, এটা কোথায় অবস্থিত, তার পূর্ণাঙ্গ বর্ণনা ভিডিও শেষে থাকবে। আজকে আমি আপনাদেরকে এই জগৎবন্ধু ধাম ঘুরিয়ে দেখাবো। প্লিজ সঙ্গে থাকবেন। মুর্শিদাবাদ মূলত ঐতিহাসিক স্থান হিসাবেই আমাদের কাছে পরিচিত, কিন্তু এই মুর্শিদাবাদেই রয়েছে বিভিন্ন ধর্মীয় স্থান, যেমন কিরিটেশ্বরী মন্দির, ঠিক তেমনি আছে ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। হ্যাঁ, এই জগৎবন্ধু ধামে নিত্য নামগান হয়, আছে ভোগের ব্যবস্থা। প্রচুর ভক্ত প্রত্যেক দিন এখানে আসেন, দর্শন করেন ভগবান জগৎবন্ধুকে। জগৎবন্ধু ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি তার ছিল বিশেষ সহানুভূতি, আর সেই কারণেই তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেছিলেন, আর এই নামেই তিনি বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। তার পিতা ছিলেন দীননাথ চক্রবর্তী, মাতা বামা সুন্দরী। জয় জগৎবন্ধু। মহাবতারী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর, কৃষ্ণ গৌর এলিত তনু, নিতাই গৌর একাধারী, পঞ্চতত্ত্ব একাধারী, হরিনামের মূর্তি, নাম জগৎবন্ধু। জগৎবন্ধু দেখছেন, ওখানে প্রভু 1278 সালের 16 বৈশাখ সীতানবমীর তিথিতে উনি ধর্মের প্রকট হয়েছিলেন। ডাহাপাড়া গ্রাম, ভগবানের জন্মস্থানকে ধাম বলা হয়, সেই হিসেবে ডাহাপাড়া ধাম। আর জগৎবন্ধু নাম, তাই জগৎবন্ধু ধাম। আজ শনিবার ভগবান জগৎবন্ধুর জন্মবার, তাই আজ ভক্ত সমাগম চোখে পড়ার মতো। ভোগ প্রসাদের কুপনের লাইন সম্পূর্ণ বিনামূল্যে। আজকের যে ভক্ত সমাবেশ দেখছেন, প্রতিদিনই ভক্ত সমাবেশ এখানে হয়। আদিবাসীকে কেন্দ্র করে এখানে অনেক ভক্ত প্রতিদিনই আসে। তার মধ্যে শনিবার যে জন্মবার ওটাকে একটু এসে এখন নিউজসভা উপলক্ষে প্রতিদিন উদস্ত কীর্তন চলছে। প্রভু হরিনামের মুক্তি, তিনি নিজেই পরিচয় দিয়েছেন, হরি নাম জগৎবন্ধু, জন্ম মহেন্দ্রক্ষর, মুর্শিদাবাদ রায়, চাই অষ্টপুরুষ, মহা উদ্ধারণ, হরি মহা উদ্ধারণ। তিনি নিজেই বলেছেন,
আমি ভিন্ন কিছুই নই, হরি মহৎ ধরন পুরুষ জগৎ বন্ধু ভগবান সৃষ্টি, এই নাম আমার পরিচয়। আজ থেকে বিস্তীর্ণ এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি চোখে পড়ার মতো। পুকুরের ওপারে যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা অতিথি নিবাস। সম্পূর্ণ বিনামূল্যে এখানে থাকা যায়। এই অতিথি নিবাসে এক রাত্রি থাকার আমার অভিজ্ঞতা ভীষণ সুন্দর। ধন্যবাদ ডাহাপাড়া জগৎবন্ধু ধামের প্রত্যেক ভক্তকে। চলুন এবার মূল মন্দিরের পেছন দিকটা একটু যাই। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীপাদ কুঞ্জদাসজির ভজন মন্দির। কিন্তু কে ছিলেন এই কুঞ্জদাসজি? আমাদের এই মন্দিরটা যে দেখছেন, এটা আমাদের গুরুদেব শ্রীপাদ কুঞ্জদাস। তিনি সব লীলারই ভগবান যখন আসেন জগতে, তখন লীলা সঙ্গীদেরকে নিয়ে আসেন। তার মধ্যে তিনি একজন ছিলেন। অনেকেই লীলা সঙ্গী ছিলেন, তার মধ্যে তিনি একজন। 1336 সালে একটা পাকা মন্দির হয়। তখন ছোট ছিল, তাই মিনার সে ছিল মিনার আগে একজন মন্দির হবে এখানে হরি, সেই হিসাবে পরিচয় দিয়েছিল হরি। এখানে বিশ্বের সবাই আসবে, এখানে বলে ভালো হয়। তাই এই ভক্তদের ইচ্ছায় ওনার আশীর্বাদে 1407 সালে মন্দিরে নবকলেবর করছেন। 1407 সালে হয়েছে। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। এটি প্রথম উদ্ধৃত করেছিলেন একজন ইংরেজ পাদ্রী জন ওয়েসলি 1778 সালে। এই কথার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন যে আমরা যতটা নিষ্ঠার সাথে ধর্মকে অনুসরণ করি, ঠিক একইভাবে নিষ্ঠার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া দরকার। তাই আধ্যাত্মিকভাবে বিশুদ্ধ হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই নিজেকে এবং তার ঘর ও তার চারপাশ পরিষ্কার রাখতে হবে। তাছাড়া ভগবান তো সব জায়গায় বিরাজ করেন না, সেই জায়গাকে ভগবান থাকার জন্য উপযুক্ত করে তুলতে হয়। তাই হয়তো জগৎবন্ধু ধামের পরিষ্কার পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো। চলুন এবার আমরা জেনে নিই এই জগৎবন্ধু ধামে সারা বছর কি কি অনুষ্ঠান হয় সেই সম্বন্ধে। প্রতি শনিবার গোটাষ্ট কীর্তন হয়। আর অন্যদিন ভোরবেলায় প্রায় 2 ঘন্টা, সন্ধ্যাবেলায় প্রায় 2 ঘন্টা, আর 10টার সময় প্রায় 1 ঘন্টা উৎসব। প্রভুর আবির্ভাব তিথি সীতানবমী, এই ঘটনাটি 56 প্রহর হরিনাম কীর্তন হয়। সীতানবমী তিথিতে ভক্ত গীতার পরে যে শ্রবণী, সেটা সীতানবমী। এই সীতানবমী উপলক্ষে প্রায় 2 লাখ ভক্ত এখানে সমাগম হন। তারপরে একটা আবির্ভাব তিথি করা হয়, সেটা হচ্ছে পৌষ মাসের শুক্লা প্রতিপদ। ওই তিথিতে আবির্ভূত হয়েছিল, তার জন্যই এনারও 16 প্রহর ব্যাপী কীর্তন হয়। পূর্ণিমাকে অষ্টপ্রহর কীর্তন, মাঘা পূর্ণিমাতে অষ্টপ্রহর মহারণ কীর্তন, পৌষ পূর্ণিমায় অষ্টপ্রহর মহারণ কীর্তন হয়।
এখানে প্রতিদিন যে ভক্ত সমাবেশ হয় তাতে এখানে বিনা পয়সায় প্রত্যেকেই প্রসাদ পায়। এখানে থাকার ব্যবস্থা আছে, প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, সব বিনা পয়সা। নিজের ইচ্ছায় ভগবানের উদ্দেশ্যে যে যেটা মানে ভগবান সবাই লাগাচ্ছেন সেটা দিয়েই চলছে। আজ শনিবার, ভগবান জগৎবন্ধুর জন্মবার। সেই উপলক্ষে সন্ধ্যার নামগানে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। যারা এখানে আসতে চান এবার তাদের বলি কিভাবে আসবেন। আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে লালগোলা লোকাল ধরবেন, নামবেন মুর্শিদাবাদ স্টেশন। মুর্শিদাবাদ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনেই দেখবেন টোটো স্ট্যান্ড। টোটোয় করে চলে আসবেন ডাহাপাড়া ঘাট। ডাহাপাড়া ঘাট পার হলেই ওপারটাই ডাহাপাড়া। ডাহাপাড়া ঘাট থেকে এই মন্দির আপনার হাঁটা পথে 1.5 কিলোমিটার। আপনি চাইলে টোটোতেও আসতে পারেন, ভাড়া 10 টাকা। আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা আজিমগঞ্জ যাওয়ার গাড়ি ধরতে পারেন। আজিমগঞ্জের আগের স্টেশনই হচ্ছে ডাহাপাড়া স্টেশন। তবে এই ক্ষেত্রে সমস্যা হলো ডাহাপাড়াতে সমস্ত গাড়ি দাঁড়ায় না। আপনারা ব্যান্ডেল থেকে কাটুয়া লোকাল ধরতে পারেন। কাটুয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার গাড়ি ধরে এই ডাহাপাড়া স্টেশনে নামতে পারেন। ডাহাপাড়া ধাম স্টেশনে নেমে পেছন দিকে আসবেন। পেছন দিকে আসলেই এই রেলগেটটি দেখতে পাবেন। বাদিকে 10 মিনিট হাঁটলেই ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্ভব হলে বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।